আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সময় নামক মহা মূল্যবান একটি সম্পদ দান করেছেন। সে রব্বুল আলামিনের কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত ও অজস্র সালাত ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সমবেত সম্মানিত মুসলিমবৃন্দ, আজকের এই পবিত্র খুতবায় আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করি সেটি হচ্ছে সময়ের গুরুত্ব। এই পৃথিবীর মূল ধন হচ্ছে, মূল চালান হচ্ছে সময়। সময় আছে, সব কিছুই আছে, সময় নাই, কিছুই নাই। এই সময় এর গুরুত্ব অপরিসীম। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বারবার সময়কে নিয়ে কসম করেছেন এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ের ব্যাপারে সচেতন হওয়ার জন্য নানানভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, উৎসাহ দিয়েছেন। আমরা আগেই বললাম যে পৃথিবীর সব কিছুর মূল হচ্ছে সময়। একটি বস্তু যখন নষ্ট হয়ে যায়, ধরুন আপনি কোনো ফল কিনে বাসায় রেখেছেন, খাওয়ার কথা মনে ছিল না, এক হালি কলা কিনে রেখে দিয়েছিলেন শোকেসে, খাওয়ার কথা খেয়াল ছিল না, কদিন পরে গিয়ে দেখছেন ওটা নষ্ট হয়ে গিয়েছে, পচে গিয়েছে। সমস্যাটা কি হয়েছে? সমস্যাটা তো কলা যা যেটুকু প্রায় ওইটুকুই আছে, কিন্তু সেটার খাওয়ার উপযুক্ত নয়। কেন? ওর যে একটা টেম্পার দেওয়া ছিল, ওর যে একটা লাস্টিং পাওয়ার দেওয়া ছিল, সময় দেওয়া ছিল, সেই সময়টা শেষ হয়ে গিয়েছে। বস্তু দেখবেন ওভাবেই আছে। আপনি আমি, আপনার আমার সময় মূল্য কতটুকু? এই সময় যতটুকু ততটুকু মূল্য। এই মুহূর্তে আমি যদি মারা যাই, তাহলে আমার সময় যেহেতু শেষ, তাহলে আমাকে এখন আস্তে করে নিয়ে মাটির নিচে রেখে আসতে হবে। এই দুনিয়াতে আর থাকার উপযুক্ত নয়। কেন? আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ যদি স্বাভাবিক মৃত্যু হয় আর কি, অ্যাক্সিডেন্ট না হয়, স্বাভাবিক যদি মৃত্যু হয় তো সব অঙ্গ প্রত্যঙ্গই তো ছিল। তো সমস্যাটা কি হয়েছে? সমস্যাটা হয়েছে সময় শেষ হয়ে গিয়েছে। ওই যে ভিতরে যে রুহটা ছিল ওটা বের হয়ে গিয়েছে। কেন ওটা বের হয়ে গেল? ওরও সময় শেষ হয়ে গিয়েছে। তো এইভাবে যদি আপনি একটি একটি করে বস্তু নিজের চোখের সামনে, বিশেষ করে যে উদাহরণটা আপনার জীবনের সাথে খাপ খায়, এরকমভাবে একটা উদাহরণ নিয়ে যদি চিন্তা ভাবনা করেন, তাহলে দেখবেন সব কিছুর মূলধন হচ্ছে সময়। জনৈক মুফাসসির তিনি বলছেন যে আমি সূরাতুল আসরের অনুবাদ তর্জমা বুঝতে পেরেছি বাজারে গিয়ে। আমি বাজারে গিয়ে দেখলাম একজন বরফ বিক্রেতা, যেটাকে আইস বলি আমরা, আইসক্রিম, হ্যাঁ, এই বরফ বিক্রেতা, আইসক্রিম বিক্রেতা, তিনি খুব জোরে হাঁক ডাক করছেন, চিৎকার করছেন, ভাইরা আমার মূলধন শেষ হয়ে যাওয়ার আগেই আমার কাছ থেকে পণ্যগুলো কিনে নেন। তো একজন আইস বিক্রেতা, তার মূলধনটা কি? মূলধন তো ছিল যে আইসটা, বরফটা। এটা যদি সময়ের ভিতরে বেচা কেনা হয়ে যায়, বেচা হয়ে যায়, তাহলে মোটামুটি ওনার টাকাগুলো উঠে আসবে। ধরুন একটা আইসের লাস্টিং পাওয়ার 12 ঘন্টা হতে পারে, জমাট বেঁধে থাকবে 12 ঘন্টা, তারপর আস্তে আস্তে গলে পানি হয়ে যাবে। তো ওনার সময় যখন শেষের দিকে গলে যাওয়ার উপক্রম, তখন তিনি বলছেন, ভাই আমার তাড়াতাড়ি আমার পণ্যগুলো কিনে নিয়ে আমার চালানটাকে রক্ষা করার সুযোগ করে দিন। কারণ এই বরফগুলো যদি গলে যায় তো দেখবেন ওই বাক্সর ভিতরেই পুরোটাই থাকবে, কিন্তু এটার কোনো দাম থাকবে না।
তো সমস্যাটা কি হয়েছে? একটা আইস তৈরি হয়েছিল পানি দিয়ে, কিছু মিষ্টি দিয়ে, কিছু রং দিয়ে, সবটুকুই তো ওই বাক্সের ভিতরেই আছে, ও তো বের হয়ে যায়নি কোথাও। তোর মূলধন হারিয়ে গেল কেমনে? মূলধনটা আসলে কি তাহলে? মূলধনটা আসলে কি? মূলধনটা হচ্ছে সময়। ওই সময়টা চলে গিয়েছে, যার কারণে ওই পানিও আছে, মিষ্টিও আছে, রংটাও আছে বাক্সের ভিতরে, কিন্তু এটার আর দাম নাই। কি জিনিসটা চলে গেল? মূলধনটা চলে গিয়েছে, মানে ওই সময়টা চলে গিয়েছে, যেটা হলো ওনার মূলধন। তাহলে বোঝা গেল কি এই সময় কত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কতবার সময়কে নিয়ে কসম করেছেন। আমরা আজকে যে সূরাটি তেলাওয়াত করলাম, প্রসিদ্ধ সূরা, প্রায় সবারই মুখস্থ আছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কসম করছেন সময়ের, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসর, আসর এর কসম। তা আসর একটি সময়ের নাম। এখন আমরা জোহরের সময় আছি, আর একটু পরে 2-2.5 ঘন্টা পরে যে সময়টা আসবে বেলা ডোবার আগ পর্যন্ত, এই সময়টাকে বলা হয় আসর। এটা হচ্ছে একটি ব্যাখ্যা। এর আরেকটি ব্যাখ্যা হচ্ছে যে আসর হচ্ছে একটা যুগের নাম, আর যুগও কিন্তু সময়। আসর হচ্ছে একটা সংকুচিত সময়, আর যুগটা হলো একটা লং টাইম, লম্বা সময়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যুগের কসম করলেন, ওয়াল আসর, যুগের কসম, সেটাও একটা সময়। আর যদি আমরা বলি ওয়াল আসর, মানে এই যে আসর বলতে যে সময়টুকু আমরা বুঝি 2-2.5 ঘন্টা, সেই সময়ের কসম করছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার কসম করছেন ওয়াল ফজর ওয়া লায়ালিন আশরি, ফজরের কসম। ফজর যে সময়টা আমরা ফজরের সালাত আদায় করি, সুবহে সাদেক উদিত হওয়া থেকে শুরু করে সূর্য পুরোপুরি উঠে যাওয়া বা মাথাটা বের করে দিলেই ফজরের সময়টা শেষ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ফজরের কসম করে বলছেন ওয়াল ফজর, কসম ফজরের, উষার, প্রভাতের, সকালবেলা, ওয়া লায়ালিন আশরি, এবং 10টি রাতের কসম। এটাও কিন্তু সময়, রাতে একটা সময়। সে 10টি রাত কোনটি? বিশুদ্ধ মত অনুযায়ী সেটা জিলহজ মাসের বা কেউ বলেছেন রমাদান মাসের শেষ দশক হবে, এরকম তাফসিরের ভিন্নতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ওয়া লায়ালিন আশর, 10টি রাতের কসম করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন, কসম খাচ্ছেন, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। ওয়াদ-দুহা এটাও একটি সময়, জোহার সময়, চাষতের সময়, যেটা আমরা বলতে পারি সূর্য পশ্চিম আকাশে, পূর্ব আকাশে উদিত হওয়ার মোটামুটি 1.25 হাত উপরে যখন উঠে যায়, এই সময় থেকে জোহার সময় শুরু হয়। সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়া, ধরুন সেখানে 5-6টা ঘন্টা হবে এই সময়, চাষতের সালাতের সময়। উত্তম হচ্ছে 10টা-11টার দিকে চাষতের সালাতটা পড়া, কিন্তু মূল সময়টা শুরু হয় যে ওই যে সূর্য পূর্ব আকাশে উদিত হয়ে মোটামুটি 1.25 হাত পর্যন্ত উপরে উঠে গেলেই চাষতের সময় শুরু হয়ে যায়। সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার সাথে সাথেই চাষতের রক্ত শেষ হয়ে জোহরের রক্ত শুরু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দোহা, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, আবার এখানে রাতেরও কসম করছেন যখন সেটা আচ্ছন্ন হয়, আচ্ছন্ন করে, আবৃত করে, আড়াল করে। আল্লাহ রাব্বুল আলামিন আরও কসম খাচ্ছেন, ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা। ওয়াল লাইলি ইযা ইয়াগশা, রাতের কসম যখন রাত্রিটা আবৃত হয়, আড়াল করে, আচ্ছন্ন হয়। ওয়ান নাহারি ইযা তাজাল্লা, এবং কসম দিবসের, এটাও সময় যখন তা উদ্ভাসিত হয়, আলোকিত হয়। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরও কসম করছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। আল্লাহ রাব্বুল আলামিন
এই জায়গায় চারটি বস্তুর কসম করেছেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, কসম শপথ সূর্যের, এই ফ্যানটা বন্ধ করতে হবে, কসম সূর্যের এবং তার কিরণের। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা, এবং কসম চন্দ্রের যখন তা সূর্যের পিছনে পিছনে আগমন করে। ওয়ান নাহারি ইযা তাজাল্লা, কসম দিবসের যখন তা আলোকিত হয়। ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, যখন কসম রাত্রির যখন সে সূর্যকে ঢেকে ফেলে, আবরণে আচ্ছন্ন করে ফেলে। এখানে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন যে চারটি বস্তুর কসম খেলেন সব কটা কিন্তু সময় নির্ধারক। কোনো সময় রাতের কসম খেয়েছেন, এটার সময় আমরা সবাই বুঝি। দিবসের কসম খেয়েছেন, এটাও সময় আমরা বুঝি। কিন্তু চন্দ্র এবং সূর্যের কসম খেলেন, এটা মানে কি? এটা কোনো সময় নয়। আমরা তো সবাই বুঝি যে সূর্য তো কোনো সময় নয়, চাঁদ তো কোনো সময় নয়, এটা একটা বস্তু। হ্যাঁ, এটা বস্তু, কিন্তু সময় নির্ধারণী বা সময়ের ক্যালেন্ডার এটা। তাহলে এটা সূর্যের কসম খেয়েছেন মানে কি? ওই যে সৌর বৎসরের যেন আল্লাহ কসম খেলেন। চন্দ্রের কসম খেয়েছেন মানে চন্দ্র বছরের কসম খেয়েছেন। কারণ এই যে আমরা বছরের হিসাবটা কি হিসাবে করি? সূর্যের হিসাবে আমরা বছর গুনলে 365 দিন হয়। আর যদি আমরা চাঁদের হিসাবে করি তাহলে বছরটা 354 দিনে হয়, বা 60 দিন বলি কম বেশি। সূর্য আমাদেরকে সময়ের কথা স্মরণ করিয়ে দেয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের কসম করেছেন। চাঁদ আমাদেরকে সময়ের কথা স্মরণ করিয়ে দেয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রের কসম করেছে। আপনি দেখবেন প্রথম দিনে যখন চাঁদটা উদিত হয় তখন খুবই ক্ষীণ আকারে উদিত হয়, সুতার মতো একটু হালকা প্রকাশ পায়। দ্বিতীয় দিনে আর একটু বড় হয়, তৃতীয় দিনে আর একটু বড় হয়। এভাবে দিন যত যেতে থাকে চাঁদ তত বড় আকারে প্রকাশ পেতে থাকে। আস্তে আস্তে 14-15 তারিখে পূর্ণ যৌবন সে পেয়ে যায়, পুরা রূপ তার প্রকাশ পায় যে চাঁদ এতটুকু। যখনই সেটা 16-17 চলে যায় আস্তে আস্তে আবার কমতে থাকে, কমতে 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 ওই 28-29-এ চাঁদটা একদম গায়েব হয়ে যাবে, হারিয়ে যাবে, ওকে আর খুঁজে পাওয়া যাবে না। অমাবস্যা যেটাকে আমরা বলি সেটা এসে যাবে। তাহলে এই যে চন্দ্র দেখাচ্ছে কি তার একটা শুরু আছে। চন্দ্রের শুরুটা হয় ক্ষীণ আকার দিয়ে, আস্তে আস্তে সে বড় হয়, বড় হতে হতে পূর্ণ যৌবন সে ফিরে পায়, তারুণ্যে ফিরে আসে। এরপরে আস্তে আস্তে সে আবার বার্ধক্যে পদার্পণ করে। দেখা যাচ্ছে যে আস্তে আস্তে সে যে দাপট তার ছিল আস্তে আস্তে ক্ষীণ হয়ে এক সময় সে আমাদের কাছ থেকে হারিয়ে যায়। তাহলে চন্দ্র প্রতি মাসে আমাদেরকে মেসেজ দিয়ে যাচ্ছে যে পৃথিবীর কোনো কিছুই স্থিতিশীল নয়, স্থায়ী নয়, সবারই একটা শুরু আছে, একটা শেষ আছে। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে সূর্যের কসম করলেন সেটাও খেয়াল করে দেখুন, এগুলোর সাথে আমাদের জীবনের খুব মিল আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর কসম করেছে। আল্লাহ তো নেপচুনের কসম খেতে যান নাই, প্লুটোর কসম খেতে যান নাই, গ্যালাক্সির কসম খান নাই। কেন? ওগুলো আমাদের থেকে এত দূরে যে ওগুলো কসম খেলে আমরা চিনবো না, বুঝবো না, দেখবও না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমরা আমাদের নাগালের ভিতরে যেগুলো আছে সেগুলোর কসম করছেন, যাতে করে আমরা আমাদের জীবনকে ওটার সাথে মিলিয়ে নিই। সূর্যের অবস্থাটাও ঠিক চাঁদের মতোই, খেয়াল করে দেখুন। সূর্য যখন প্রথমে উদিত হয় তখন কিন্তু খুব ক্ষীণ আকারে, শিশুর বয়সে শিশুর মতো করে, সদ্য ভূমিষ্ঠ বাচ্চা যেমন তেমন কোনো দাপট থাকে না, হ্যাঁ বিছানায় শুয়ে আছে তো আছেই, ওই রকম ক্ষীণ আলো নিয়ে প্রকাশ পায়। আস্তে আস্তে তার বয়স বাড়তে থাকে। তাহলে চাঁদ দেখলেন হলো মাসের হিসাব, আর সূর্যটা দেখুন প্রতিদিনের হিসাব করুন। প্রতিদিন সূর্যটা জন্মগ্রহণ করে, আমরা আমাদের ভাষায় বোঝার জন্য বলি, জন্মগ্রহণ করলো সদ্য ভূমিষ্ঠ একটা শিশুর মতো ক্ষীণ আলো নিয়ে, খুবই কম একটা আলো নিয়ে প্রকাশ পেল।
তখন আমরা ওর দিকে পুরো চেয়ে থাকতে পারি, দেখা যায় পুরো গোলটা চোখের রেঞ্চের ভিতরে এসে যায়। আস্তে আস্তে যখন বয়স বাড়ে, তার মানে সে তারুণ্যে চলে যাচ্ছে, যৌবনে পদার্পণ করছে। যখন আস্তে আস্তে 10টা 11টা 12টা বেজে গেল, তখন ওর দাপট কে দেখিস, কি তাগড়া যৌবন, কি তার আলো, তাকানোই যায় না ওর দিকে, তাকালেই আমাদের চোখ অন্ধকার হয়ে যায়। আসলে তো বেশি আলোতে আরও বেশি দেখার কথা ছিল, কিন্তু বেশি আলোতে চোখ অন্ধ হয়ে যায়। অল্প আলো তো যাও দেখি, বেশি আলো হলে আর চোখ সূর্যের দিকে যদি কেউ চেয়ে থাকে, পরে তাকে কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকা লাগবে, নাহলে পথই দেখতে পাবে না। তাহলে এই সময় সূর্যের একটা পুরা যৌবনকাল চলছে, খুব দাপট, ক্ষমতা, শক্তি। আস্তে আস্তে যখন পশ্চিম আকাশে ঢলে যাচ্ছে, বার্ধক্য যেন তাকে উঁকি মারছে, বার্ধক্য। এইভাবে আস্তে 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 একদম বৃদ্ধ হয়ে যায়, বুড়ো হয়ে যায়। হ্যাঁ, দেখা গেল আবার যখন পশ্চিম আকাশে চলে গেল আলোহীন, তখন আবার আপনি পুরোটা চোখের রেঞ্জের ভিতরে আনতে পারবেন, দেখতে পাবেন। একসময় সূর্যটা হারিয়ে যাবে, আর পাবেন না, খুঁজে আর পাবেন না। এই যে সূর্যের আগমন প্রস্থান, এটা দিয়ে আমাদেরকে কি বোঝানো হচ্ছে? আমাদেরকে বোঝানো হচ্ছে যে মানুষ, তুমি সাবধান হও, সতর্ক হও। সূর্য এত ক্ষমতাধর, এত শক্তিশালী, এক চোটে এক যোগে অর্ধ পৃথিবীকে যে আলোকিত করতে পারে। সুবহানাল্লাহ, কি ক্ষমতা তাকে আল্লাহ দিয়েছে! এত বড় ক্ষমতা সম্পন্ন বস্তু, তারও শুরু আছে, তারও যৌবন আছে, তারও বার্ধক্য আছে, তারও আবার পরিসমাপ্তি আছে, পরিণতি, শেষ পরিণতি আছে। ঠিক আমার আপনার জীবনটা এইরকমই। আমরা যখন জন্মগ্রহণ করেছিলাম তখন খুব দুর্বল আকারে এসেছিলাম, আস্তে আস্তে বড় হলাম, হাঁটা চলা শুরু করলাম, যৌবন এসে গেল, 40 পর্যন্ত আমার সামনে কে দাঁড়ায়, টকবগে যৌবন চলছে। কিছু বলার আগেই রাগ মাথায় উঠে যায়। কিন্তু 40 যখন আস্তে আস্তে পার হয়ে যাচ্ছে, দেখবেন আস্তে আস্তে আমরা দুর্বল হয়ে যাচ্ছি, ক্ষীণ হয়ে যাচ্ছি। সম্মানিত মুসলিমবৃন্দ, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বারবার সময়ের কসম করে এর গুরুত্ব বুঝাচ্ছে। আর এটাও আপনারা জানেন যে আল্লাহ যার কসম করেন তার অবশ্যই কি আছে, গুরুত্ব আছে। আর এটাও আপনারা জানবেন যে এই যে সৃষ্টি জগতের যে কোনো বস্তুর কসম খাওয়া, এটা আল্লাহর একমাত্র অধিকার, এটা আল্লাহর হক। আল্লাহ সূর্যের কসম করছেন, যায় আল্লাহর জন্য এটা বৈধ। হ্যাঁ, চন্দ্রের কসম করছেন, আল্লাহর জন্য এটা বৈধ। এ মানে এটা নয় যে কেউ আল্লাহর জন্য বৈধ করেছে, আল্লাহ নিজেই নিজের জন্য এটা বৈধ করে নিয়েছেন। কিন্তু আমরা কিন্তু আল্লাহ ছাড়া কারো নামে কসম করতেই পারবো না। আমরা কসম না খাওয়ার চেষ্টা করব। নিতান্ত যদি বাধ্য হয়ে যায়, আমার কথা বিশ্বাসই করে না, তখন আমি কসম খাবো, কিন্তু একমাত্র কার নামে? আল্লাহর নামে কসম খাবো, আল্লাহর কসম। হ্যাঁ, আর আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য সৃষ্টিরও কসম করতে পারেন। সুতরাং এই কোরআনের এই বর্ণনায় দেখা যায় যে সময়ের গুরুত্বগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে আমাদের সামনে তুলে ধরলেন। এবার যদি আমরা হাদিসে আসি, তাহলেও দেখব যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতভাবে আমাদেরকে সময় সম্পর্কে সচেতন হতে বলেছেন। সহিহুল বুখারী হাদিসটি, যেটা খুতবার শুরুতে আমি আপনাদের সামনে পাঠ করেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুটি নিয়ামতের ব্যাপারে মানুষেরা খুবই গাফিল, উদাসীন, বেখেয়াল। সেই দুটি নিয়ামত হলো, বা মাগবুনুন মানে প্রতারিত, ধোকায় পড়ে গিয়েছে মানুষ, ওরা বুঝতেই পারছে না যে কি ক্ষতিটা তার হয়ে যাচ্ছে। দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ খুবই অচেতন, গাফিল, প্রতারিত, ধোকায় পড়ে আছে। সে দুটো নিয়ামত কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সিহহাতু ওয়াল ফারাগ। সুস্বাস্থ্য, সুস্বাস্থ্য, শরীরটা যখন সুস্থ আছে, সুন্দর আছে, ভালো আছে, এই সময়টা। আর ফারাগ মানে অবসর সময়, কর্মব্যস্ততা, কেউ কৃষিকাজ করেন,
একটু সময় পেলেন অবসর, কেউ চাকরি করেন একটু সময় পেলেন অবসর, কেউ ব্যবসা বাণিজ্য করেন একটু সময় পেলেন অবসর। এই যে কর্মব্যস্ততার মাঝে যে অবসর একটা সময় পাওয়া যায়, এই সময়গুলোকে আমরা কেউ কাজে লাগাচ্ছি না। যখনই সময় পাচ্ছি তখনই মোবাইলটা হাতে নিচ্ছি, ইন্টারনেট ফেসবুক কি আছে ঘাটাঘাটি করছি। তো একটার পর একটা ছবি এসে যাচ্ছে, দেখতে যাবেন একটা, এসে যায় আর একটা, তার চেয়ে মজাদার জিনিসটা এসে যায়। দেখতে 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 কখন যে অবসর সময়টা শেষ হয়ে গেল আপনি আমি খুঁজেও টেরও পাবো না, টেরও পাই না। তো অবসর সময় আর সুস্থতা, মানুষ যখন সুস্থ থাকে তখন তার কাছে অনেক কিছুই করা সম্ভব হয়। এই সময় মানুষ ইবাদত বন্দেগী ভালো করে করে না। যখন বুড়ো হয়ে যায় রুকুতে যাওয়া সম্ভব হয় না, মাজা ব্যথা হয়ে গেছে, হ্যাঁ ওঠা মুশকিল, কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, হ্যাঁ রুকুতে গিয়ে বেশিক্ষণ থাকাও যায় না, সাজদায় গিয়ে শরীর ভারী হয়ে গেছে, তাড়াতাড়ি উঠে আসতে হয়। ওই বয়সে গিয়ে আমরা ইবাদতমুখী হই। কিন্তু যে সময় আমার রুকু সেজদাটা লম্বা করার সময় ছিল, যে সময়টা আমার সওম পালনের সময় ছিল, যে সময়টা আমার জিকির আজকারের সময় ছিল, আমার শক্তি, আমার বাহুবল সব অক্ষুণ্ণ অটুট ছিল, ওই সময়গুলো আমরা কাজে লাগাই না। বেশিরভাগ মানুষই দেখবেন যৌবন পেরিয়ে যখন বার্ধক্য হাতছানি দিয়ে ডাকছে, উঁকি মেরেছে, তখনই আমরা দিনের পথে আসার চেষ্টা করছি। না ভাই বুঝছি আর হবে না, হ্যাঁ এখন যেতেই হবে, এই দিকেই মনে হয় যাওয়া লাগবে, আর তো পারি না, অনেক কিছু করতে পারতাম এখন আর পারি না, খেলে হজমটাও ঠিকমতো হয় না, এখন আমরা দিন বোঝার চেষ্টা করছি। কিন্তু আমার তো আরও উচিত ছিল আরও আগে থেকে এটাকে মূল্যায়ন করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি বস্তুর মূল্যায়ন করো 5টি বিপরীতমুখী বস্তু আসার আগেই। 5টি বস্তুর কদর করো, মূল্যায়ন করো, ব্যবহার করো বিপরীতমুখী 5টি বস্তু আসার আগেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনটাকে কাজে লাগাও যৌবনের বিপরীত বার্ধক্য আসার আগেই। সম্মানিত ভাইরা, বার্ধক্যটা অনেক সময় বয়সের কারণেই বেশিরভাগ হয় আমরা মনে করি, কিন্তু অনেক সময় দেখবেন অসুস্থতাজনিত কারণেও বার্ধক্য এসে যায়। অনেক মানুষ দেখবেন 15-20 বছর দেখতে একদম বুড়ো মানুষের মতো হয়ে গিয়েছে, অসুখে বিসুখে মাজা বাঁকা হয়ে গিয়েছে, শরীরটা লিকলিকে হয়ে গিয়েছে, মনে হচ্ছে যেন 70 বছরের বুড়ো। এটা বেশিরভাগই আমরা বয়সের সাথেই সংশ্লিষ্ট করি, কিন্তু অসুস্থতা প্রতিবন্ধকতার কারণে দেখা যায় আমাদের বার্ধক্য এসে যায়। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তোমার যৌবনকালটা, তারুণ্যের বয়সটা, যখন তোমার শরীরে শক্তি থাকে, এই সময় দুনিয়া উপার্জন, বৈধভাবে দুনিয়া অর্জনের চেষ্টা করো, অথবা পাশাপাশি আখিরাতও অর্জনের চেষ্টা করো। বার্ধক্য এসে গেলে তুমি না অর্জন করতে পারবে দুনিয়া, আর না অর্জন করতে পারবে আখিরাত, কাঙ্ক্ষিতভাবে অর্জিত হবে না। এরপর বলছেন, সিহহাতাকা ক্বাবলা সুকমিক, সবই কিন্তু সময়, খেয়াল করে দেখুন। এই যে যৌবন, এটা একটা সময়, বার্ধক্য ওটাও একটা সময়, সুস্থতা এটা একটা সময়, যে সময়ে আপনি শরীরটা ভালো থাকে এটা একটা সময়। তাহলে এই সময়টা মূল্যায়ন করো। এখন সুস্থ আছো, দুনিয়া অর্জন করার চেষ্টা করো, আখিরাতও অর্জন করার চেষ্টা করো। ক্বাবলা সুকমিকা, অসুস্থ হওয়ার আগেই। অসুস্থ হয়ে গেলে অনেক কিছু করতে মন চাইলেও আর আপনি করতে পারবেন না। এরপর বলছেন, গিনাকা ক্বাবলা ফাকরিক, ধনাঢ্যতা দারিদ্রতা বিপরীতমুখী, দারিদ্রতা আসার আগেই ধনাঢ্যতাটাকে কাজে লাগাও। এখন হাতে অর্থ সম্পদ আছে, দিনের পথেও কিছু ব্যয় করার চেষ্টা করুন, দুনিয়ার যে বৈধ খাতগুলো আছে সেখানেও ব্যয় করার চেষ্টা করুন, কিন্তু এটাও কিন্তু একটা সময়। দেখুন, মানুষ ধনী থাকে কতক্ষণ, একটা সময় আছে, এই সময়টুকু সে ধনী থাকবে, আবার হঠাৎ করে দরিদ্রতার সময় এসে যেতে পারে, বা কারো কারো উল্টাও তো হয়, এক সময় দরিদ্র পিরিয়ড চলে গিয়েছে, এখন তার ধনাঢ্য পিরিয়ড এসে গিয়েছে।
হতে পারে এরপরে আবার দারিদ্রতার পিরিয়ড অপেক্ষা করছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার ধনাঢ্যতা যে সময় হাতে অর্থ করিয়া আছে সেই সময় কিছু দান খয়রাত করে দিনের কিছু কল্যাণ করার চেষ্টা করো, দুনিয়াবি কিছু কল্যাণ করার চেষ্টা করো। এরপরে আবার বলছেন অফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ত মুখর জীবন আসার আগেই অবসর সময়টা তুমি কাজে লাগাও। আমাদের মাঝে একটা প্রবণতা আছে যে এখন একটু সময় পেয়েছি, অবসর পেয়েছি, একটু খেলাধুলা করে লই, একটু বিশ্রাম করে লই, একটু এটা সেটা করে লই, আর পড়াটা একটু পরেই করবো নি, মাগরিবের পর তো পড়াশোনার সময় হবেই। এই জন্য যে উর্দুতে আমরা ছোট্টবেলায় একটা প্রবাদ বাক্য পড়েছিলাম, আজ কা কাম কাল পার না ডাল, আজ কা কাম কাল পার না ডাল। আজকের কাজটা কালের জন্য রেখো না। কারণ কি, আজকের কাজটা যদি আজকে না সারো, কালের জন্য রেখে দাও, তো কালকের কাজটা তুমি কখন করবা? ওটা তার ব্যাকে আনা যাবে না, তো কাজের হিড়িক পড়ে যাবে, একটা করতে না করতেই সময় আর একটা শেষ হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াফারাগাকা ক্বাবলা শুগলি, এরপর বলছেন ওয়া হায়াতাকা ক্বাবলা মামাতি, তোমার মরণ আসার আগেই তোমার জীবনটাকে কাজে লাগাও। আর কার মরণ যে কখন আসবে এটাই বা কে জানে? কে যে কতদিনের প্যাকেজে দুনিয়াতে এসেছি আমরা তো কেউই জানি না। অনেকে হয়তো ছোট বাচ্চারা, ছোট ভাইরা মনে করছো যে হয়তো বা আমার তো কেবল 10 বছর, কেবল 15, কেবল 20, কেবল 25, আমার সামনে কত বছর বাকি আছে। কেমনি আমরা বুঝলাম যে আমার সামনে আরও বাকি আছে সময়? এখন তো পড়াশোনা করার বয়স নয়, আর একটু পরে, আর একটু বয়স হোক, এখন একটু খেলাধুলারই সময়, এটাই করে লই। কিন্তু সময় যে কখন শেষ হয়ে যাবে কেউ তো আমরা বুঝতে পারবো না। কে যে কতদিনের সময় নিয়ে এসেছে আল্লাহই ভালো জানেন। কারণ এই কথাগুলো আমি প্রায় আমার আলোচনায় বলে থাকি, যে মৃত্যু সম্পর্কে আলোচনা হলে কথাগুলো বেশি বলি, যে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসার সিরিয়ালটা কেমন? প্রথমে দাদা আসেন পৃথিবীতে, তারপরে বাবা আসেন পৃথিবীতে, তারপরে আমরা নাতিপোতারা আসি পৃথিবীতে। এই সিরিয়ালই আসি, কেউ এই সিরিয়ালের ওভারটেক করে আমরা আসিনি। দাদার আগে নাতিটাকেও দুনিয়াতে আমরা আসিনি, এটা সিরিয়াল মেনেই এসেছি। কিন্তু যাওয়ার সময় কি এই সিরিয়ালটা ঠিক থাকবে? 90 বছরের 70 বছরের দাদা বুড়ো হয়ে বেডে প্যারালাইসিসের রোগী হয়ে কাতরাচ্ছেন, আল্লাহ আর ভালো লাগে না, নিয়েই যাও আমাকে, নিয়ে যাও, দোয়া করছেন। আর এই যে 25 বছরের, 20 বছরের, 10 বছরের, 2 বছরের নাতিকে আল্লাহ নিয়ে চলে গেলেন। এই জন্য বলছে আসার তো সিরিয়াল থাকে, কিন্তু যাওয়ার তো কোনো সিরিয়াল থাকে না। বাবা বেঁচেই আছেন, ছেলেটা চলে যাচ্ছে, দাদা বেঁচেই আছেন, নাতিটা চলে যাচ্ছে, এই তো এইভাবেই। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও হায়াতাকা ক্বাবলা মামাতিক, তোমার মরণ যে কখন আসবে, তোমার শেষ যে, তোমার জীবনের সমাপ্তি যে কখন ঘটবে এটা তো তুমি জানো না। সুতরাং ওই যে সামনের দিকে ঠেলে দিও না যে সম এখন রাখবো না, সামনে মাসতে শুরু করব, রমজান আসুক তারপর থেকে নফল সালাত সম শুরু করব। নফল সালাত এখন তো ব্যস্ততা, এখন না, এই পরে তো সময় পাবই, ওই সময় নফল তাহাজ্জুদ পড়ব, ওই সময় ইশরাক করব, ওই সময় সব বুকিং দিয়েছে এই বুড়ো বয়সটাতে গিয়ে। আর যৌবনটা এখন সব দুনিয়া কামাইয়ের জন্য আমরা ব্যস্ত করে ফেলেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ের ব্যাপারে আরও সাবধান করে দিচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লান তাজুলা, বর্ণনা বিভিন্ন রকম এসেছে, লা তাজুলু আছে, লান তাজুলাও আছে। লান তাজুলা বা লা তাজুলু কদামা আবদিন হাত্তা ইউসআলা আন খামসি, আল্লাহর আদালতে 5টি বিষয়ের যথাযথ উত্তর না দেওয়া পর্যন্ত সেখান থেকে খালাস পাওয়া যাবে না, নিষ্কৃতি পাওয়া যাবে না, মুক্তি মিলবে না। প্রথমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথম এটা মামলা একটা আপনার বিরুদ্ধে দায়ের হবে আন আমরিহি ফিমা আফনা, তার জীবনকালটা, বয়সটা কোন খাতে ব্যয় করেছে। এই টোটাল জীবনের হিসাব দিতে হবে ভাই। 60 বছরের জীবন, 70 বছরের জীবন, 40 বছরের জীবন, পুরো প্যাকেজের হিসাব দিতে হবে। কোন সময় আপনি আমি কি করেছি, পুরো প্যাকেজের হিসাব আল্লাহ নিবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা প্রশ্ন করবেন,
ওয়ান শাবাবিহি ফিমা আবলা, এবং যৌবনকাল সম্পর্কে একটা প্রশ্ন হবে, কোন খাতে ওটা তুমি ব্যয় করেছো। আবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, যখন আমার আপনার পুরো জীবনের হিসাব নিবে, তার মাঝে কি যৌবনকালটা ছিল না? তার মাঝে তো যৌবনকালটাও ছিল, কিন্তু যৌবনকালটাকে বিশেষ গুরুত্ব দিয়ে ওটার জন্য আলাদা একটা মামলা দায়ের হবে যে তোমার যৌবনকালটা কোন খাতে ব্যয় করেছো, কোন পথে ব্যয় করেছো। ওটার জন্য পার্সোনাল প্রশ্ন হবে, পার্সোনাল মামলা, ওখান থেকে খালাস মুক্তির ব্যবস্থা করতে হবে। এরপরে বলছেন ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। সম্পদের ব্যাপারে দুটো প্রশ্ন হবে, সম্পদের ব্যাপারে। সময় সম্পর্কে দুটো প্রশ্ন, সম্পদ সম্পর্কে দুটো প্রশ্ন। কোন পথে, কোন খাতে, কোন উপায়ে তুমি অর্জন করলে, আর কোন খাতে তুমি ব্যয় করলে। তাহলে উৎস, আয়ের উৎস, ব্যয়ের উৎস, এইটা সম্পর্কে দুটো প্রশ্ন হবে। আয়ের উৎস সম্পর্কেও জবাবদিহিতা করতে হবে, ব্যয়ের উৎস সম্পর্কেও জবাবদিহিতা করতে হবে। কোন পথে উপার্জন, কোন পথে ব্যয়, কিয়ামতের দিন এই যে 4টা মামলা আপনার আমার বিরুদ্ধে দায়ের করা হবে। সব শেষে যেটা বলা হবে, ওয়ান ইলমিন মাযা আমিলা ফিমা আলিমা, যা সে শিখেছে সেই অনুযায়ী আমল করেছে কি না। যে এলেমটা আমি আপনি অর্জন করেছি, সেই এলেম অনুযায়ী আমি আপনি আমল করেছি কি না, এটা হবে আরেকটি মামলা। এর মানে আবার এটা নয় যে তাহলে কম কম শেখাই ভালো, কারণ বেশি শিখতে গেলে বেশি মামলা খাওয়া লাগবে। তার চেয়ে কম কম শিখি তো কম মামলাটা হবে, এই উল্টা বুঝলে বিপদ হয়ে যাবে। এলেম মানে শুধু এইটা নয় যে তুমি যেটুক শিখেছো, 5 ওয়াক্তের কথা শুনছিলাম ওইটাই খালি পড়ছি, হজের কথা আমি শুনিও নেই, জানিও নেই, অর্জনও করি, ওটা আমি করিনি আল্লাহ, তাহলে তো ধরাটারে বেশি করে খাবে। কারণ এলেম মানে যেটা জরুরি সেটা শেখেননি কেন, ওর জন্য একটা প্রশ্ন ওর মধ্যেই থাকবে। যেটা ফরজ ছিল, এইটা তুমি এই বিদ্যাটা কেন অর্জন করনি, এটাও আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন। সম্মানিত দিনী ভাই সকল, এতক্ষণের আলোচনায় আমি আপনি আশা করি কিছুটা হলেও অনুধাবন করতে পেরেছি যে সময়ের গুরুত্ব কত বেশি। সময় আমার আপনার মূলধন। আরবি প্রবাদ বাক্যে বলছে, আস-সাইফ আল ওয়াক্তু কাস-সাইফি ইল্লাম তাকতাহু কাতাআকা। সময় হচ্ছে একটি ধারালো তরোয়ালের মতো, তুমি যদি ওটাকে ব্যবহার না করো, তরোয়াল তোমাকে ব্যবহার করবে, অর্থাৎ আপনাকে কেটে ফেলবে। এই যে সময়টা, আজকে ধরুন শুক্রবার, ডিসেম্বর মাসের 2 তারিখ 22 সাল, এই যে সময়টা আমরা এখন আছি, গত বছর ডিসেম্বরেরও তো 22 এই তারিখটা, 2 তারিখ আমাদের জীবনে অতিবাহিত হয়েছে। ওটাই কি এটা? ওটাই কি এটা? এটা নতুন কিছু। এই জন্য আমি বলি, যারা যে মিলাদুন্নবী করে, মিলাদুন্নবী জন্মদিবস ইত্যাদি ইত্যাদি পালন করে, অথবা যারা দিবস মানে বছরে 30 নাইট ডে, যেটা মানে এই সৌর বৎসর, চন্দ্র বৎসর, এই যে মানে বছর যারা উদযাপন করে, তারা নববর্ষ উদযাপন করে। আমি তাদেরকে বলি যে নববর্ষ, হ্যাঁ বছরটাও নব, মাসটাও নব, সপ্তাহটাও নব, ঘন্টাটাও নব, মিনিটটাও নব, সেকেন্ডটাও নব। এখানে এমন কিছু তোমাকে আমাকে দেওয়া হয়নি যে গত বছরেরটাই আবার আল্লাহ দয়া করে ফেরত দিয়েছে, ওই কাজাটা এখন আদায় করছি। সবই তো নব। কোনটা পুরাতন? এখন যা জোহর, কালকের জোহর, আগামীকালের জোহর কোনো দিনও এক নয়। ওটা 5 to 5, ও চলে যাবে, ও আর কোনো দিন ফিরে আসবে না। শুধু আমার জানা মতে একজন নবীকে একটু সময় আল্লাহ ফেরত দিয়েছিলেন, সেটা হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। যুদ্ধের ঘোড়াগুলো দেখতে দেখতে হঠাৎ করে বেলা ডুবে গিয়েছে, উনি আসরের সালাত পড়া হয়নি, খেয়ালও করতে পারেননি। আল্লাহকে বলেন, আল্লাহ আমার যে আসর পড়া হয়নি, সূর্যটা ডুবে গিয়েছে, মাগরিবের সময় হয়ে গিয়েছে, আল্লাহ আমার আবার সূর্যটা ফেরত দেন। তা আল্লাহ আবার ব্যাকে পাঠিয়েছিলেন সূর্যটাকে, যাও আমার নবীর আসর পড়া হয় নাই, তো সূর্যটা ব্যাকে পাঠিয়ে দিয়ে আসর পড়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা হয়তো সুলাইমান সালাম পেয়েছিলেন। আর কয়জন নবী এটা পাবেন? আর কে পাবেন না বলুন তো? আমরা কেউ পাবো না।
এইভাবে আমাদের জীবন থেকে এটা চলে গেল। সম্মানিত ভাইরা, আমাদের জীবনটা আসলে কি? আমাদের জীবনটা হচ্ছে কিছু সময়ের সমষ্টি। আমাদের জীবনটা কিছু সময়ের সমষ্টি। আমার জীবনে কিছু রাত আসবে, আপনার জীবনেও কিছু রাত আসবে, আপনার জীবনেও কিছু দিন আসবে। তাহলে এই যে দিবস আর রাত, এটা আমরা তালুটাকে ধরি দিবস আর পিঠটাকে ধরলাম রাত, এই তো এই যে কিছু দিবস আর কিছু রাতের প্যাকেজ নিয়ে আমরা এসেছি। আমাদের জীবনের কিছু ঘন্টা আমরা পেয়েছি, কিছু মিনিট পেয়েছি, কিছু সেকেন্ড পেয়েছি। এই হলো আমাদের জীবন। এই সময়ের মাঝেই আমাকে আপনাকে সব কিছু আঞ্জাম দিয়ে যেতে হবে। এর মাঝে দুনিয়াও অর্জন করবেন, আখিরাতও অর্জন করবেন। আমরা অনেক সময় আমাদের ছেলেরা যখন বড় হয় তখন খুশি হই যে মাশাআল্লাহ ছেলেটা এখন হাঁটা শিখছে, খুশি হলাম। এরপরে দেখি দৌড়াদৌড়ি করতে পারে, আরও খুশি হয়েছি। এরপরে আস্তে আস্তে বড় হচ্ছে, পড়াশোনা শুরু করছে, এরপরে আবার কিছু বাবা মার সহযোগিতায় কাজে নেমে যাচ্ছে, আমরা খুব খুশি হচ্ছি। যখন আরও বয়স হয়ে গেল 30-35, মাশাআল্লাহ এখন আমার কামাই করাই লাগে না গো, আমার ছেলেই কামাই করে, আমরা খুব খুশি। কিন্তু আমরা এটা খেয়াল করি না যে আমার ছেলে বড় হওয়া মানে মৃত্যুর দিকে ধেয়ে আসা, এটা কিন্তু আমরা কেউ খেয়াল করছি না। এই জন্য একটা বিচক্ষণতার সাথে একটা প্রশ্ন করা হয় যে বয়স বাড়ে না কমে, বয়স বাড়ে না কমে। তা আমার ছাত্র জীবনে একজন ব্রেনি ছাত্রকে আমি দেখলাম, সে একটা বিচক্ষণতার সাথে উত্তর দিল, আমার এটা মনে আছে আলহামদুলিল্লাহ। সে বলছে, ছোট্ট ছেলে, আমার চেয়েও বয়সে কম ছিল তার, সে উত্তর দিচ্ছে, আমার ক্লাসমেটই ওকে জিজ্ঞেস করছে, এই বলতো বয়স বাড়ে না কমে? তখন ছেলেটা বিচক্ষণতার সাথে, হেফসখানায় পড়ে, ছেলেটা বিচক্ষণতার সাথে উত্তর দিল, জন্মের বয়স বাড়ে, মরণের বয়স কম। একসাথে দুইটা মেরে দিয়েছে, জন্মের বয়স বাড়ে আর মরণের বয়স কমে। তার মানে কি? ধরুন আপনি আমি 60 বছরের জীবন নিয়ে দুনিয়াতে এসেছি, তো যেদিন জন্মগ্রহণ করলেন সেদিন হলো আপনার একদিন। এইভাবে যখন আপনি 10 দিন, জন্মের বয়স হলো 10, তার মানে জন্মের বয়স বাড়ছে 10 দিন, 10 মাস, 10 বছর, জন্মের বয়স বাড়ছে। আর কাটছে কোথায় থেকে? মরণের বয়স কেটে যাচ্ছে, কমে যাচ্ছে। মরণ তো এই যে এইভাবে ছিল, আপনি বড় হচ্ছেন আর মরণের এমন করে এগিয়ে আসতেছে। এটা আমরা কেউই খেয়াল করি। এই ব্রেনটা আমাদের কখনোই কাজে আসে না। এটা আমি মাঝে মাঝে বলি, যখনই কোনো বাবা মা যদি বুঝতেন যে আমার ছেলে বড় হচ্ছে মানে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, তাহলে হয়তো বা দোয়া শুরু করতেন, আল্লাহ আমার ছেলে আর বড় হওয়ার দরকার নেই, যা হয়েছে এখানে স্টপ করে দেন। কিন্তু সেই দোয়া করলে কি আর হবে? এটা তো আল্লাহর সিস্টেম, এভাবেই যেতে হবে। এইভাবে আমি আপনি জন্মের বয়স, অনেকের হয়তো বলবেন বয়স 40, তার মানে আপনার আর 20 বাকি আছে। ওনার বয়স 50, জন্মের বয়স বেড়ে 50 হয়ে গেছে, 50 বছর, অনেক বড় হয়ে গিয়েছে বয়সটা। মৃত্যুর বয়স আর আছে 10, কমে আসছে ওখানে। আরও 5 পার করলেন, 55, এদিকে বেড়ে গেল, ওদিকে আছে আর 5। এইভাবে যেতে 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 এক সময় মরণের সময় এসে যাবে, সময় আপনি আমি দুনিয়া থেকে চলে যাব। সুতরাং ভাইরা, আমরা সময়কে মূল্যায়ন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত ভাইরা, আমরা এতক্ষণ যে আলোচনাটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম সময়ের গুরুত্ব, তো এই সময়কে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, এক্ষেত্রে আমাদের কোরআনকে বেশি বেশি চর্চা করা, এখানে সময়কে কিভাবে ব্যবহার করতে বলা হয়েছে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে বেশি বেশি অধ্যয়ন করা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনটাকে কিভাবে পরিচালনা করেছে। এই সময়টাকে যেন আমরা কাজে লাগাই, অবসর সময়গুলো, অন্য সময়গুলো, যাতে করে আমরা কাজে লাগাতে পারি, আখিরাতকে সমৃদ্ধ করতে পারি, সেই দিকে চেষ্টা করা। বিশেষ করে জিকির, আজকার, দোয়া, দরুদ, যেগুলো করতে আমার তেমন আয়োজনের প্রয়োজন হয় না, অজুর প্রয়োজন হয় না, গোসলের প্রয়োজন হয় না,
মসজিদে আসতে হয় না, হ্যাঁ, বিশেষ কোনো আয়োজনের প্রয়োজন হয় না। এই জিকিরটা যদি আমরা আমাদের সদা সর্বদা জিহ্বায় আওড়াইতে থাকি, তাহলে আমার দেখা যাবে কি দুনিয়ার কাজের পাশাপাশি বললেও কি কখনো ভুল হবে, বরং দুনিয়া কাজের সাথে সাথে আমার আখিরাতের কাজটাও হয়ে যাবে। ধরুন আপনি ধান রোপণ করছেন, এটা আপনার হাতের কাজ চলছে, এই সময় যদি আপনি জিকিরে থাকেন তাহলে আপনার হাতের কাজের কি কোনো ব্যাঘাত ঘটবে? ধান রোপণে তো কোনো ব্যাঘাত ঘটবে না। তাহলে আমি ধান রোপণও করছি, পাশাপাশি আমার জিকিরও চলছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে যদি এই কাজটা, তাহলে আমার দুনিয়া কাজের পাশাপাশি বলবো না, এটা দুনিয়া কাজের সাথে সাথে আমার আখিরাতের কাজটাও হয়ে যাচ্ছে। আপনি অটোরিকশা চালাচ্ছেন, এটা তো শুধু হাতের কাজ, এখন আগে তো পায়ের কাজ একটু ছিল, এখন তো পায়ের কাজ নাই বললেই চলে। হ্যাঁ, ব্রেক সিস্টেম হলে পায়ে দিয়ে ব্রেক ধরবেন। এই যে কাজটা আপনি করছেন, যাচ্ছেন গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছেন, এই সময় যদি আপনি জিকির আজকারে থাকেন তাহলে আপনার কি রিকশার গতি কমে যাবে? বরং আপনি আরো অ্যালার্ট থাকবেন, আপনার দুনিয়ার কাজও চলছে, আপনার জিকির আজকারও চলবে, দেখবেন আপনি বিশাল বড় লাভবান, দুনিয়া এবং আখিরাত একযোগে একসাথে আমি অর্জন করতে পারব। তো যে জিকিরগুলো অল্প জিকিরে বড় বড় প্রতিদান পাওয়া যায়, বিশেষ করে আমি আপনাদেরকে বলবো হিসনুল মুসলিম দোয়ার বইটা, এটা আপনারা বেশি বেশি মানে পড়ার চেষ্টা করবেন এবং দৈনন্দিন যে দোয়া দরুদগুলো আছে সেগুলো আমল করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। পাশাপাশি যে আমলগুলো ফরজ আমল, যে সময়ে যেটাকে আদায় করতে বলা হয়েছে সেই সময়ে সেটাকে যথাযথভাবে আদায় করা। আমাদের ইবাদতগুলোকে দেখুন কত ভাগে ভাগ করা হয়েছে। কিছু আছে বাৎসরিক ইবাদত, বরং তার চেয়েও যদি কম করে বলা যায় কিছু আছে জীবনের ইবাদত, জীবনে একবার হলেই হয়ে যায়। যেমন ধরুন যাদের হজ ফরজ হয়েছে, এটা জীবনে একবার আদায় করলেই আর বাকি জীবনে আর আদায় করার প্রয়োজন হবে না, তাই এটা জীবনে একবার। অনুরূপভাবে যে সালাতুত তাসবির কথা আমরা শুনি, যদিও অনেকে হাদিসটাকে জয়ীফ বা এ নিয়ে বিতর্ক করেছেন, তবে শেখ আলবানী রহিমুল্লাহ হাদিসটাকে কোনো জায়গায় হাসানও বলেছেন, সহিও বলেছেন। সালাতুত তাসবিহ যে আমলটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পারলে সপ্তাহে একদিন, দিনে একবার পড়ো, সপ্তাহে একবার পড়ো, মাসে একবার পড়ো, কমাইতে কমাইতে গিয়া শেষে গিয়ে বলছেন জীবনে হলেও একবার পড়ো। তাহলে এই ইবাদতগুলো কিন্তু আমাদের বলা যায় জীবনের সাথে সম্পৃক্ত। হ্যাঁ, ওটাকে নফল, সালাতুত তাসবিহ নফল হিসাবে জীবনে একবার পড়লেন কমপক্ষে, আর ফরজ হিসাবে যদি ফরজ হয় তাহলে হজটা আপনি একবার আদায় করলেই হয়ে যাবে। কিছু আমল আছে বাৎসরিক ইবাদতের ভিতরে, যেমন রমাদান মাস বছরে একবার আসে, ঠিক হজটাও মোটামুটি বাৎসরিকেও বলা যেতে পারে। কেউ যদি আরও নফল করতে চান, যে গত বছর ফরজটা করেছি, এবছর সময় আছে, অর্থ সম্পদ আছে, যাই আবার মক্কা মদিনা একটু ঘুরে আসি, তাহলে এই ইবাদতটা নফল হিসাবে বাৎসরিকও করা যাবে। কিছু ইবাদত আছে আপনার মাসের সাথে সম্পৃক্ত, সেটাও আমরা রমাদান মাসেরটাকে উদাহরণ হিসাবে পেশ করতে পারি। অথবা প্রতি মাসে 3টা সওম পালনের কথা আছে, এটা মাসিক ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত। এইভাবে সাপ্তাহিক ইবাদত, এই যে আজকে জুমার সালাতে এসেছেন, সাপ্তাহিক ইবাদতের ভিতরে এটা কাউন্ট হবে, গণ্য হবে। আবার কিছু আছে দৈনন্দিনের ইবাদত, যেমন 5 ওয়াক্ত সালাত, এটা আমাদের দৈনন্দিনের কাজ। ফজর পড়বেন, ফজরের সময় জোহর, আসর, মাগরিব, এশা, এই যে সময়গুলো। এবং দেখবেন যারা এই সালাতের পাবন্দি, তাদের সময় অপচয় হয় কম, তাদের ঘড়িও লাগবে না, ফজরে সময় মতো তারা দেখবেন যে জেগে যাবে। কিন্তু এখন যদিও আমরা ঘড়ি কেন্দ্রিক জীবন গড়ে তুলেছি, একসময় তো ঘড়ি ছিল না, আল্লাহ মনের ভিতরে একটা ঘড়ি সেট করে রেখেছেন, যার কারণে ইদানিং এক বিজ্ঞানী তিনি মানে এই ঘড়ির জগৎ থেকে বেরিয়ে আলাদা কোনো জগৎ হতে পারে কিনা, আর হওয়াটাই তো স্বাভাবিক, কারণ ঘড়ি তো আসলে পরে, ঘড়িতে এসেছে পরে। আমাদের জীবনটা এখন হয়েছে ঘড়ি কেন্দ্রিক, মানে বাস্তবতা কেন্দ্রিক নয়। আরে 2টা বেজে গেছে, আরে দুপুরে খানা খাইই নেই,
আসলে ক্ষুধাই লাগে নাই, ওই যে 2টা বেজে গেছে, তাহলে দুপুরটা খাওয়া দরকার ছিল, ঘড়ির দিকে নিয়ে গেছে ব্রেনটা। কিন্তু আসলে তো ক্ষুধার সাথে খাওয়ার সম্পর্ক হওয়ার কথা ছিল। ক্ষুধা লেগেছে, 2টা না বাজলেই বাকি, একটার সময় যদি ক্ষুধা লেগে যায় তো খাবো না আমরা। তা আমাদের জীবনটা হওয়া দরকার ছিল বাস্তবমুখী, কিন্তু আমাদের হয়ে গেছে এখন ঘড়িমুখী। তো তিনি জঙ্গলে চলে গিয়েছেন, একজন বৈজ্ঞানিক গবেষক, তিনি জঙ্গলে চলে গিয়েছেন যেখানে শুধু সূর্য ওঠানামা করবে, বোঝা যাবে, রাত আসবে, দিন আসবে, কোনো ঘড়ি ক্যালেন্ডার সাথে নেন নাই। তিনি বলছিলেন যে আমার প্রথম দিকে একটু কষ্ট হচ্ছিল, কারণ আমরা ঘড়ির দাসে পরিণত হয়ে গিয়েছি। তো কয়টা, কখন যে 9টা বাজে, কখন যে 10টা বাজে, কখন যে রাত 12টা, কিচ্ছু বুঝি না। একটু কেমন কেমন লাগতো, একটু খারাপ লাগতেছিল। বলছে আস্তে 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 আমি সেখানে যখন অবস্থান করি, তো আমার জীবনের ভিতরে যে মূল ঘড়ি আমার স্রষ্টা ভিতরে রেখে দিয়েছেন, সেইটা তখন সজাগ হয়ে গেল। বলছে আমি যখন ঘুমাই, ঠিক ওই এশার পরপরই আমার ঘুমটা এসে যায়, আমার ঘুম এসে যায়। আমার ঠিক ওই তাহাজ্জুদের সময়ে আমার অটকভাবে আমি জেগে উঠি, আবার ফজরটাও সময় মতো আমি পড়তে পারছি। তো উনি দেখছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ভিতরে যে ঘড়ি স্থাপন করে দিয়েছিলেন, সেইটার যদি আমার জেগে ওঠে, তাহলে আমার সব কাজগুলো স্বাভাবিকভাবে চলতে থাকবে। কিন্তু আমরা ঘড়ির দাসে পরিণত হয়েছি, যার কারণে আমাদের রুটিনগুলো সব উল্টাপাল্টা হয়ে গিয়েছে। তো সুতরাং আমরা যে ইবাদতগুলো করলে আমাদের আখিরাত সমৃদ্ধ হবে, দুনিয়া সমৃদ্ধ হবে, এই দিকে আমরা বেশি মনোযোগ দেওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাইয়েরা, এখন বর্তমানে ফুটবল খেলার উন্মাদনা চলছে। হ্যাঁ, যেখানে সেখানেই যত্র তত্র আলোচনা, পর্যালোচনা। এটাকে আমি আমার গত খুতবায়, পুরো একটা খুতবায় আমার ছিল বিশ্বকাপ ফুটবল আমরা কোন পথে, আমার মিরপুরে একটা খুতবা ছিল। তো এটা একটা জিকিরে পরিণত হয়ে গিয়েছে, যেটা আল্লাহর জিকির হওয়ার কথা ছিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর জিকির বেশি বেশি করো। কিন্তু এখন আমার মনে হচ্ছে বই হয়ে গেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা ওযকুরু কুরাতাল কাদামি যিকরান কাসীরা। এখন হয়ে গেছে যেন নাউযুবিল্লাহি মিন যালিক, ফুটবল খেলার বেশি বেশি স্মরণ করো, নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে সময়ে অসময়ে, যে সময় মানুষ তাহাজ্জুদ পড়ার সময়, সেই সময় খেলা নিয়ে ব্যস্ত। লাভটা কি? লাভটা কি? শরীয়তের মানদণ্ড আপনি নিয়ে আসার চেষ্টা করুন, পাশাপাশি আপনারই বা লাভটা কি এটাও খেয়াল করুন। আপনি নিজে যদি খেলেন, এই বিশাল বড় মাঠ, আমাদের ছাত্ররা এই বিশাল বড় মাঠে বলটা নিয়ে একটু দৌড়াদৌড়ি করলো, খেলাধুলা করলো, তার শরীরের একটা উদ্যমতা ফিরে আসলো, রক্ত চলাচল মোটামুটি একটু দৌড়াদৌড়ি করছে, রক্তগুলো ফ্রি হয়ে গেছে, উদ্যমতা ফিরে আসবে। আপনি নিজে আধা ঘন্টা খেললেন, আপনার শরীরের একটা চর্চা হলো, ব্যায়াম হলো। কিন্তু যদি ঘন্টার পর ঘন্টা দেখতেই থাকেন, দেখলে কি ব্যায়ামটা হয়? চোখের ব্যায়ামটা হতে পারে, যে চোখ তো আস্তে আস্তে অন্ধ হয়ে যাবে, এই ব্যায়ামে চোখটা অন্ধ হয়ে যাবে। টেলিভিশনের পর্দায়, মোবাইলের পর্দায় যত আপনি বেশি চেয়ে থাকবেন, আপনার চোখের হায়াত তত কমতে থাকবে। আর এই যে নখ দিয়ে যত ঘাওয়াইতে থাকবেন, হ্যাঁ, এই যে এগুলো আপনার ত্বকের, মানসিক সব কিছুতে সমস্যা দেখা দিবে। তো এখন আমরা এই খেলাকে নিয়ে তাহাজ্জুদের সময় কোনোদিন জাগতে পারিনি, এখন খেলাকে উপলক্ষ করে তাহাজ্জুদের সময় জেগে উঠি, করে খেলা দেখছি। এই যে জুমার সময় দেখুন, কিছু খেলা হালাল হওয়ার জন্য নীতিমালা আছে। কোনো খেলা যদি ফরজ ইবাদতে বাধা সৃষ্টি করে, তাহলে সেই খেলাটা কি হয়ে যায়? হারাম হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, হারামটা দুইভাবে হয়। একটি হচ্ছে সত্তাগত হারাম, আর একটি হচ্ছে পারিপার্শ্বিকতার কারণে হারাম। আচ্ছা ধরুন শুকুর, এটা কি সত্তাগত হারাম না? নাকি শুকুর বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবাই করলে মোটামুটি খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে? এটা তো সত্তাগত হারাম, ও কোনোভাবেই হালাল করার উপায় নেই। তবে হ্যাঁ, যদি ব্যতিক্রম কিছু মাসালা থাকে, ক্ষুধার তাড়নায় মরে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছে, তখন এক দুই টুকরা খাওয়ার অনুমতি আছে, সেটা হলো জীবন বাঁচানোর তাগিদে। তা আমি বলছিলাম এই হারামটা, শুকুর যে হারাম, এটা সত্তাগত হারাম। আচ্ছা, একটা ছাগল এটা কি হালাল, একটা গরু হালাল, কিন্তু আপনি মরে গিয়েছে, এখন কি ওটা হারাম? সত্তাগত হালালই ছিল, কিন্তু জবাই করার সুযোগ হয় নাই, এমনি এমনি মরে গিয়েছে,
সুতরাং এটা কি হয়ে গেল? হারাম হয়ে গেল। সত্তাগত হালাল, পারিপার্শ্বিক কারণে এটা কি হয়ে গিয়েছে? হারাম হয়ে গিয়েছে। আপনি জবাই করেছেন কিন্তু বিসমিল্লাহি আল্লাহু আকবার না বলে সাকি সাহেব জিন্দাবাদ বলছে, বিসমিল হোসাইন বলে ফেলেছেন, হোসাইনের নামে জবাই করলাম, তাহলে এটা কি হয়ে গেল? এখন পশুটা তো হালালই ছিল, পারিপার্শ্বিক এমন কিছু কাজ ঘটিয়ে দিলেন যে এই পশুটা এখন আপনার জন্য হারাম হয়ে যাবে, এই পশু আর খাওয়া যাবে না, গায়রুল্লাহর নামে জবাই হয়েছে। আচ্ছা, জবাইও করলেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, কিন্তু এমনভাবে টুটিটা চিপে ধরলেন যে জবাইয়ের যে উদ্দেশ্য রক্তটা পাস করে দেওয়া, ওইটার পাস করতে দিলেন না, আটকে ধরে রেখেছেন। এখন ওই পশুটার খাওয়া যাবে? খাওয়া যাবে না। ওই মরাটার এটা সমান হয়ে গিয়েছে, কারণ জবাই করতে বলা হয়েছে ওই তীর সিটে যে রক্তটা বের হবে ওইটা হলো হারাম রক্ত, দামে মাসফুহ, কোরআনে বলছেন দামে মাসফুহ, তীর সিটে। অনেক সময় দেখবেন আমরা আমাদের ছোটোবেলায় আমরা এই প্র্যাকটিস আমাদের আত্মীয় স্বজন করিয়েছি, কবুতর জবাই করলে বলতো কি, এই জবাই করে চিপে ধরতে হয়, রক্ত ছেড়ে দিলে মজা কমে যাবে, স্বাদ কমে যাবে। তো কবুতর জবাই করে আচ্ছা আমাদের ট্রিপটা ধরে থাকতাম। তো এটা যে হারাম হয়ে গেছে, ওই সময় তো এই জ্ঞানবিদ্যা আমাদের ছিল না। কারণ তাহলে দেখুন, কবুতর হালাল, রক্তটা জবাই করলেন, রক্ত বের করতে দিলেন না, তাহলে এই পশুটা কী হয়ে গেল? হারাম হয়ে গেল। পারিপার্শ্বিক কিছু কারণে হারাম হয়ে যায়। ফুটবল খেলায় দেখুন, যদি একটা ছেলে, দুইটা ছেলে, পাঁচজন ছেলে বসে এরকম দৌড়াদৌড়ি করে আধা ঘন্টা, 1 ঘন্টা, অল্প সময়, হ্যাঁ, ক্রিকেটের মতো বাজে খেলায় যেন আমাদের ছাত্ররা এদিকে মন না দেয়। এ তো শুরু হয় বোঝা যায়, শেষ যে কোন কালে হবে তো আল্লাহ মাবুদ জানে, কিয়ামতের আগের দিন না পরের দিন। অবস্থাটা এরকম, ঘন্টার পর ঘন্টা। এটা খেলাটা তৈরি হয়েছে ব্রিটেনের রাজা রানী অলস সময় পার করার ব্যবস্থা নাই, কেমনে সময় কাটবে, ওরা তো জিকির আজকারও বোঝে না। তো ওই খেলায় এমন লং টাইমের তৈরি করে দিয়েছে, সারাদিন বসে বসে ওরা ওগুলো দেখে, খাবার আসে, খায় আর হাঁটাহাঁটি করে, ব্যায়াম করে। এটা ওদের জন্য। এই বাজে খেলা মানে ইসলামে কখনোই বৈধ হতে পারে না। তো ফুটবল খেলা যদি নিজে একটা সময় নিয়ে খেলে, শরীর চর্চা হয়, এটা তো বৈধতার অবৈধতার কিছু দেখা যাচ্ছে না। কিন্তু এই খেলাকে কেন্দ্র করে যদি সালাত ছুটে যায়, তাহলে সত্তাগতভাবে খেলাটা হালাল ছিল, কিন্তু ফরজ ইবাদতে বাধা সৃষ্টি হয়ে গিয়েছে, এই খেলা হারাম হয়ে যাবে। হ্যাঁ, যেখানে খেলছেন ধরুন, সেখানে যদি তারা মানে তাদের সময় মতোই খেলছে, তাদের আসর থেকে মাগরিব খেলছে বা মাগরিব থেকে এশা খেলছে, কিন্তু সম্প্রচার হচ্ছে আপনার দেশে, আপনার তখন জোহরের সময়, আপনার তখন আসরের সময়, জাপানে তখন আর একটার সময়, জুমা পর্যন্ত যারা 5 ওয়াক্ত পড়ে, হয় না, যারা পড়ে না এই ইবাদত বন্দেগী, তাদেরকে নিয়ে আমি অত ভাবছি না, কিন্তু যারা আপনারা দিনের দিকে আছেন, ছাত্ররা, শিক্ষকরা, তারা কেন এদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে? দলিলও বের করে নিয়েছে, সালাতের তো কাজা আছে, খেলার তো কাজাও নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। তো এভাবে যদি আমরা ভুল পথে চলে যাই, তাহলে দেখুন, খেলা হালাল হওয়ার জন্য এই যে শর্তগুলো আছে, এগুলো আপনাকে খেয়াল করতে হবে। এবং এই ফুটবল খেলাটা হচ্ছে একটা জুয়া খেলা, এটা আপনারা খেয়াল করে বুঝতে পারেননি। এই খেলাকে কেন্দ্র করে যে পুরস্কার যোগ করা হয়েছে, এই জুয়া, এটা হলো জুয়া। সবাই এখানে হারিসাদা দিয়েছে। আপনি লটারিকে কেন হারাম মনে করেন? সবাই এখানে একটা করে 20 টাকা দেবে, একটা টিকিট কেনে, হ্যাঁ, মানে ঘুরলে পারে ভাগ্যের চাক্কা, হ্যাঁ, 10 টাকা দিয়ে কিনি না, সমস্যা, 5টাই কিনি, 10টায়, 100টায় 10টা কিনলেন, সবাই মিলে একটা নাটক করলেন, খেলাধুলা করে, আবদুল্লাহর নাম উঠছে, উনি 10 লাখ টাকা দামের প্রাইভেট কার পাবে, উনি 1 কোটি দামের ফ্ল্যাট পাবে। তো টিকিটের দাম হলো আপনার 10 টাকা, 1 কোটি দামের ফ্ল্যাট পান, এটা কোন ব্যবসা? 10 টাকায় 1 বছরের ভিতরে 1 কোটি টাকা লাভ হয়, এই ব্যবসাটা কোনটা ব্যবসা? এটা তার মানে এই 1 কোটির ভিতরে 10 টাকা আপনার, আর 99,99,990 টাকা হলো অন্য মানুষের টাকা। এই যে একটা গাড়ি ঘুরাইলেন, একটা চাকা ঘুরাইলেন, ঘুরে আপনি নিয়ে নিলেন, এইটা হলো জুয়া। এটা আপনারা সবাই বোঝেন, দিনদার ভাইরা বেঁচে চলার চেষ্টা করেন। খেলাটা কি? এই যে বিশ্বকাপ ফুটবল গোল্ড মেডেল দিবে, এটা কোত্থেকে আসলো? কে দিল? এইটা হয়েছে সব দেশ থেকে তারা চাঁদা নিয়েছেন। বাংলাদেশ খেলবেন, দেন 5 কোটি দেওয়া লাগবে, এবারে 10 কোটি, 2 কোটি, 1 কোটি, 50 লাখ, 20,000, যাই হোক, এইভাবে প্রত্যেক দেশ থেকে তারা চাঁদা নিয়েছে। নেওয়ার পরে এখন একটা খেলা হবে, যেটা নেবেন, তাহলে খেলাধুলা করেন, এরকম করে করে যদি জেতেন তাহলে এটা পাবেন। তাহলে সব দেশের টাকা এখানে যোগ আছে, এই কারণে এটা কি হয়ে গেল? এই খেলাটা হলো জুয়া হয়ে গেল। এবং
পুরস্কার নির্ধারণের ক্ষেত্রে শুধুমাত্র শরীয়ত 3টা খেলার জন্য পুরস্কার অনুমতি দিয়েছে। একটা হলো তীর খেলা, একটা ঘোড় দৌড়, আর একটা উটের দৌড়। তার মানে এটার সাথে মিলিয়ে নেবেন যুদ্ধের খেলা, যেগুলো যুদ্ধে যে খেলাগুলো যুদ্ধের প্রশিক্ষণের কাজে আসে সেই খেলাতে পুরস্কার নির্ধারণ করা জায়েজ আছে। আর যেটা যুদ্ধের কোনো কাজে আসে না, এটা কোনো এই খেলার কোনো পুরস্কার নির্ধারণ করা যাবে না। যেটা যুদ্ধের জন্য কাজে আসবে, যে 3টা খেলার কথা বললাম, পাশাপাশি এখন অত্যাধুনিক যে অস্ত্রগুলো আছে সেগুলো পুরস্কারটাও দিতে হবে তৃতীয় পক্ষ। ধরুন 10 জন খেলোয়াড় তীর নিক্ষেপ করছে, এর মধ্যে ওদের কাছ থেকে টাকা নিয়েছেন, দিয়ে পুরস্কার দেবেন, এটাও জুয়া হয়ে যাবে। ওরা টাকা ছাড়া খেলবে, তৃতীয় ধনী ব্যক্তি বলবে আমি পুরস্কার দিবনি, তোমরা খেলো। হ্যাঁ, তাহলে এটা হবে হালাল। এতে এখানে সব কটা হজ বড় লেগে গিয়েছে। হ্যাঁ, এখানে জুয়া, এই জুয়া খেলা চলছে, রাত জেগে জেগে আপনি জুয়া দেখছেন। কয় আমি তো আর জুয়া খেলছি না, আমি একটু মজা নিচ্ছি, দেখলে একটু মজা লাগে। আমি বলি ভাই, মজা নেওয়ারও ইসলামের সূত্র আছে। সব মজা আপনার নেওয়া যাবে না। গাছে একটা আম পড়ে পেকেছিল, টান দিয়ে পেড়ে খেয়ে নিলে মজাই তো লাগলো, ও গাছটা যে আপনার না, এই মজা কি নেওয়া যাবে? এই মজা নেওয়া যাবে? তো অনেক সময় অন্যায় কাজ করেও তো মজা পাওয়া যায়। কেউ তো কাউকে খুন করেও মজা পায়। যাকগে, এবার নির্বাচনের ব্যাটারি ওঠার কথা ছিল, ওরা দিলাম বিদায় করে, এখন তো আমি এমপি হয়েই যাচ্ছি, তাহলে তো ওর তো মজা লাগলো, কিন্তু এই মজা তো নেওয়া যাবে না, এটা হারাম মজা। তো ওইরকমভাবে মজা নেওয়ারও ইসলামের নীতিমালা আছে, সূত্র আছে। ওই নীতিমালার আলোকে আপনাকে মজাটা নিতে হবে। যাই হোক, এই বিষয়টা অনেক বড় আলোচনা ছিল, আমি একটু এলোমেলো করে হয়তোবা আপনাদেরকে কথাগুলো বলে ফেলেছি। তা আমি মনে করি আমাদেরকে এগুলো থেকে বিমুখ থাকা উচিত। এগুলো যদি আমি সারা জীবন নাও দেখি, আমার সামান্য পরিমাণও ক্ষতি হবে না। পাশাপাশি দেখুন, এই খেলাকে কেন্দ্র করে ইসলামের যে একটা মৌল নীতিমালার মতো ছিল, ওয়ালা ওয়াল বারা, মুসলিমদের প্রতি ভালোবাসা, মুমিনকে অন্তর দিয়ে ভালোবাসা, কাফেরকে অন্তর দিয়ে ভালো না বাসা, এই যে একটা নীতিমালা ছিল, পুরো খেলাকে কেন্দ্র করে উল্টাপাল্টা হয়ে গিয়েছে। আজকে একজন খেলোয়াড় কাফেরকে এই পরিমাণ মুসলমানরা ভালোবাসে, কলবটা ভরে গেছে ভালোবাসা দিয়ে, কলবের রাখা জায়গাই নাই, এত ভালোবাসা, ওভারলোড ভালোবাসা। এখন সেটা কী করছে, গেঞ্জির এখানে নিয়ে ছবি নিয়ে ঘোরে। কি বুঝাইলো? কলব ভরে গেছে গেঞ্জিতে, পিঠেও একটা নিয়ে ঘোরে। তাহলে কি পরিমাণ কাফের প্রতি ভালোবাসা প্রকাশ পেয়েছে? কোনো কাফেরকে অন্তর থেকে ভালোবাসা যাবে না, কারণ সে আল্লাহর শত্রু। সে আল্লাহর শত্রু, তাকে আপনি কি করে ভালোবাসতে পারেন? হ্যাঁ, তার সাথে দুনিয়াবি লেনদেন আছে, উপরে লেনদেন করেন, ওর কাস্টমার আপনার ভালো, ব্যবসা ভালোই হয়, ওর সাথে দুনিয়াবি ভাই চা খাবেন নাকি, বিস্কুট আনবো নাকি, উপরে খুব সুন্দর আচরণ করতে থাকে, ভিতরটা খালি মনে করবে তুমি মিয়া আল্লাহর শত্রু। তা আমার বন্ধু হও ঠিক করে, চা বিস্কুট খাওয়াই, এটা আমার ব্যবসার খাতিরে খাওয়াই। হ্যাঁ, অন্তর দিয়ে ভালোবাসা কোনো কাফেরকে যাবে না। আজকে সেই কাজটাই আমরা করছি। সম্মানিত ভাইরা, বিশ্ব আজ কোন দিকে নিয়ে যাচ্ছে খেয়াল করুন। খেলোয়াড়দেরকে এত হাইলাইট করা হচ্ছে, যেখানে সেখানে হাইলাইট। সাবান বিক্রি করছে, পাশে খেলোয়াড়ের ছবি। সাবানের সাথে খেলোয়াড়ের সম্পর্কটা কি? কোকা কোলা বিক্রি করছে, খেলোয়াড়ের হাতে দিয়া ছবি উঠেছে, তার মানে সেল হয় ভালো। হ্যাঁ, এটা তো অমুক খাইছে দেখলাম, তাহলে আমারও তো খাওয়া দরকার। এই ড্রেসটা খেলোয়াড়ের ড্রেস, তাহলে আমারও পরা দরকার। মানুষকে খেলোয়াড়মুখী করে দেওয়া হয়েছে। সম্মানিত ভাইরা, আমি বলি, আমরা সব বাঙালি যদি খেলোয়াড় হয়ে যায়, কী লাভটা হবে? একটা সুইও আবিষ্কার হবে না, একটা সুইও আবিষ্কার হবে না। আমাদের উচিত ছিল একটা বিজ্ঞানীকে নিয়ে আমরা এরকম আনন্দ উপভোগ করা। মাশাআল্লাহ, উনি তেল ছাড়া গাড়ি আবিষ্কার করছে, তেল ছাড়াই চলে, এইটাকে হাইলাইট করা দরকার ছিল। তাহলে ও আরও গবেষণায় মত হবে, নতুন নতুন কিছু গবেষণা ওর কাছ থেকে আসবে। কিন্তু আমরা হলাম খেলোয়াড়মুখী হয়ে গিয়েছি। তো সবাই যদি খেলোয়াড় হই, সবাই যদি দর্শক হই, এই বাংলাদেশের কোনো উৎপাদন হবে না, কোনো কাজ নাই। দুনিয়াও হারাইলাম, আখেরাতেও আমরা হারিয়েছি। সুতরাং ভাইরা, আমরা আমাদের সময়কে কাজে লাগানোর চেষ্টা করি। এই দুনিয়ার চিত্তাকর্ষক বিষয় এগুলোকে এড়িয়ে দেওয়ার চেষ্টা করি। অনেক দিনই ভাই আছেন, তারা ফিরে এসেছেন। হ্যাঁ, একসময় তারা ওই জগতে হাবুডুবু খাচ্ছিলেন, এখন তারা এটাকে একদম না বলে ফেলেছেন। তাদের কি সমস্যা হচ্ছে? কিন্তু আমাদের দুঃখ লাগে, আমাদের ছাত্ররা, আমাদের ওস্তাদরা, আমাদের দিনী ভাইরা কেন সময় ওই দিকে নিয়ে যাচ্ছেন? আমরা ভাইদেরকে বিশেষ করে সময়ের প্রতি আল্লাহ যদি জিজ্ঞেস করেন যে রাত 1টার সময়টাতে খেলাটা দেখলা, আমি কি এই জন্য তোমাকে সময়টা দিয়েছিলাম, কি উত্তরটা দিবে?
সম্মানিত ভাইরা, ছাত্র ভাইরা, বিশেষ করে পড়াশোনার দিকে আমরা মনটা বেশি করে দেই, বড় আলেম হওয়ার চেষ্টা করি, ভালো কিছু হওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।